আরাধ্য দেব দেবতা শ্রী শ্রী ঠাকুরকে আমার সহস্র কোটি প্রণাম নিবেদন করি। জগৎজননী শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বদ্দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। সকল দাদা ও মায়েদের আরও একবার আমার প্রণাম ও জয়গুরু। ভক্তিপূর্ণ এই পবিত্র শুভ জন্ম মাস শ্রাবণ মাস, শ্রী শ্রী বড়মার এই জন্ম মাস আমাদের কাছে যেরকম পবিত্র একটি মাস, সৎসঙ্গীদের কাছে বলা চলে, আবার হিন্দু মতেও হিন্দুদের কাছে কিন্তু এটাও পবিত্র মাস, শ্রাবণ মাস। কারণ মহাদেব বাবা ভোলানাথের এটি জন্ম মাস। তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে সবটাকে কেন্দ্র করে এই মাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যতা রয়েছে। তো আজকে আমরা শুনে নেব শ্রী শ্রী বড়মার শ্রী শ্রী ঠাকুরের প্রতি অনুরাগ, ভালোবাসা ও তৎসহ শ্রী শ্রী বড়মার কুষ্ঠি নিয়ে কিছু কথা। ইংরাজির 1966 সনে একদিন ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে বড়মার কোষ্ঠী নিয়ে আলোচনা উঠেছে। বড়মার কুষ্ঠির জন্মলগ্ন ঠিক কিনা তাই নিয়েই কথা। কারো কারো মত জাত দণ্ড কিছু ভুল, লগ্ন ঠিক হয়নি, তাই মিলছে না। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে যদি ভুল থেকেই থাকে তাহলে সংশোধন করা যায় কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, মনে হয় জীবনের কোনো বিশেষ ঘটনাকে লগ্ন করে গুণে দেখলেও হতে পারে। তখন তিনি এক দাদাকে বড় বউয়ের কাছে পাঠালেন, তুই যা তো বড় বউকে তার বিয়ের সময় জিজ্ঞাসা করে দেখ, ভালো করে শুনে নে। গেলাম বড়মার কাছে, নিবেদন করলাম ঠাকুর যে জন্য পাঠিয়েছেন। সেখানে মায়েরা তখন অনেকেই উপস্থিত ছিলেন। 60 বছরের পুরানো ঘটনা এমনি জীবন্ত ছবি এমনভাবে এঁকে যেতে লাগলেন, মনে হতে লাগলো এ যেন এই সেদিনের কথা, সেই সাঝের কথা। প্রাণে প্রাণে জানাজানি যেন চিরদিনই ছিল। নবীন পরিবেশে পুরানো পরিচয়টাই যেন আবার নতুন করা হয়ে গেছে মাত্র। সত্যি গিরৌ কলাপি গগনে পয়োদা, লক্ষান্ত রেহস্কর্চ জলেষু পদ্ম, দুন্দুর্দি লক্ষং কুমুদস্য বন্ধু, শো যস্য হৃদ্য ন হি তস্য দূরঃ। পর্বতোপরি ময়ূর বাস করে, কিন্তু তার সুরিত মেঘ থাকে গগনমার্গে। লক্ষ যোজন দূরে সূর্যের বসতি, পদ্মের নিবাস জলে। কুমুদ বন্ধু শশধর দ্বিলক্ষ যোজন দূরে থাকে। সুতরাং যে যার বন্ধু যেখানেই থাকুক না কেন কখনোই দূরস্থ মনে হয় না। তাই বড়মারই বা ঠাকুর থেকে দূরে ছিলেন তা মনে হবে কেন? তখনই হাই স্কুলের ছাত্র ঠাকুর, তখনই তিনি তার বালিকাবধূ সম্বন্ধে একটা কবিতা লিখেছিলেন, সেটি বলে শোনাই। তার মতো দুষ্টু মেয়ে নাইকো ধরা মাঝে, সময়ে টময়ে মানে না কো দুষ্টুমি প্রতি কাজে। পল্লী ভরা এত মানুষ যায় না কারোর কাছে, দিবারাত্রি ঘুরবে সদাই আমার পাছে পাছে। আপন মনে লিখতে বসলে কাগজ ধরে টানে, চোটে কথা বললে পরে ফুলে থাকে মানে। লুকোচুরি খেলাটা তার কেমন একটা স্বভাব, ভার দেখলে ভাঙে মাথা বুঝে না কো অভাব। আশাটা তার দিবারাত্রি, খেলি তাহার সাথে, তারই সাথে ঘুরি শুধু পল্লীর প্রতি পথে। এত করে বলি তারে শুনে না সে কথা, কড়া কথা বললে তাহার প্রাণে লাগে ব্যথা। এত জ্বালায় তবুও তারে বড়ই ভালোবাসি, প্রাণটা আমার নেচে ওঠে দেখলে তাহার হাসি। এক সন্ধ্যা না দেখলে তারে কিছু লাগে না ভালো, ঘরটা যেন আধার ভরা জ্বলে না হৃদে আলো। তারে নাহি দেখলে কেন মন থাকে না ঘরে, কেন যেন প্রাণের ভেতর আপনি ওঠে পুড়ে।
খাবার সময় না থাকলে সে পেট ভরে না খেয়ে, স্নানের সময় না থাকলে সে তৃপ্তি হয় না নে, না থাকলে সে সাঝের প্রদীপ জ্বলে না ভালো, না থাকলে সে তুলসী তলা হয় না গো যে আলো, অনিমেষে দেখেও তারে মেটে নাইকো স্বাদ, নতুন দেখি যখন দেখি থাকে না বিষাদ, কুতূহলে দেখলে তারে আপন হারা হই, ললিত বিধুর মূর্তিটি তাই তো বুকে লই। কি সুন্দর, কতটা ভালোবাসা, কতটা একান্ত আপনতা থাকলে, কতটা মধুর সম্পর্ক থাকলে নিজের বউয়ের জন্য স্বামী এরকম কবিতা লিখে থাকে, সে যেন তাকে চোখে হারায়। যাই হোক, আসি পরের কথায়। বালিকাবধূর স্বভাব বালক স্বামীর বর্ণনায় কেমন জীবন্ত হয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে। আবার ঠাকুর যখন কলকাতায় ডাক্তারি কলেজের ছাত্র, তখন সেখান থেকে স্ত্রীর কাছে লিখলেন, সংসারে সকলই নতুন, মনে করে দেখো তুমি কেমন ছিলে, আজ আবার কেমন হইয়াছ। আমাদের বাল্য কৈশোর কোথা দিয়ে চলে গেছে, আমরা কিছুই ঠিক পাই নাই। সংসারে বাহিরের সকলই নিত্য নতুন, সকলই অপরিবর্তনশীল, মাপ করবেন, সকলই পরিবর্তনশীল। আজ যাহা দেখিতেছ কাল আর তাহা দেখিবে না। রূপ যৌবন, অর্থ সম্পত্তি ও আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো না দেখো না, আজ যাহা বলিবে বা দেখিবে কাল আর তাহা বলিবে না বা দেখিবে না। সংসার চির নতুন, চির পরিবর্তনশীল, তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই? পরিবর্তন নাই আত্মার। তুমি আমি যখন গর্ভে ছিলাম, প্রাণ বা আত্মা তখন যেমন ছিল আজও তেমনই আছে। এই আত্মাই এই বিশ্ব সংসারে প্রধান কর্মী। এই আত্মার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং চিরকালই ঘটিবে। এই আত্মার মিলনই বিবাহ, বিচ্ছেদই বিরহ। চিরপরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবিচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া ভালোবাসা যায়, তাহাকেই প্রকৃত ভালোবাসা বলে। এবং সেই ভালোবাসার সহিতই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিরবিচ্ছিন্নভাবে বিরাজমান থাকে। সে ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নেই, সেই ভালোবাসায় ক্রোধের করাল মূর্তি নেই, সে ভালোবাসা লোভশূন্য, সে ভালোবাসা মোহের ফাঁদে জীবনকে জড়ায় না, সেই ভালোবাসায় নিম্নাকর্ষণকারী মায়া নেই। সেই ভালোবাসা কেবল ভালোবাসা, নিরবিচ্ছিন্ন ভালোবাসা। সেই ভালোবাসায় বিশ্ব বিকশিত হয়, সেই ভালোবাসায় বিরহ নাই, ভেদ নাই, সেই ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায়। দেবতাগণের যত পৃথিবী আছে, সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না। যদি ভালোবাসিতে হয় তবে ঐরূপ ভালোবাসাই উচিত। অপর এক পত্রে লিখিলেন যে তার নাম করে তার শারীরিক মানসিক সর্বপ্রকার ব্যাধি বিনষ্ট হয়। তিনি অমৃত, তার নাম অমৃতময়। যে যত বেশি পান করে তার তত আনন্দ। নিঃসন্দেহে প্রাণ খুলে বিশ্বাস করে তার নাম করো, আনন্দে উতলে উঠবে, অমৃতময় হয়ে উঠবে। ঠাকুরের প্রতি বড়মার ভালোবাসার অনুরাগ আমাদের বোধের এক দুরোধী গম্য দেশের বস্তু। ঠাকুর একাধারে তার স্বামী, গুরু ও ভগবান, তার অস্তিত্বের সবটুকু। ঠাকুরের মনজ্ঞ চলনে তার মতো করে আর কেই বা চলেছেন? কেউ কি কখনো পারবেন? বড়মার ঠাকুর সেবার কত চিত্তাকর্ষক কাহিনী যে শুনেছি। একদিনের ঘটনা, বড়মার শরীরে তখন 104 ডিগ্রি জ্বর। ঠাকুর বললেন, বড় বউ খাওয়াবে না? অম্লান বদনে বড়মা রাঁধতে চলে গেলেন। কর্মব্যস্ততার মধ্যেই তখন তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় নেমে এসেছে। শ্রী শ্রী ঠাকুরের পাশেই থাকেন বড়মা। ডাক্তার এসে চুপচাপ ব্যান্ডেজ করে দিয়ে
চলে গেলেন। পায়ে অসহ্য বেদনা, কিন্তু ঠাকুর টেরও পাননি। এই তো সেদিনের কথা, শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের মাত্র কয়েক মাস আগে। তখন বেলা 9:30 হয়ে গেছে। চাতালের ঘরে শ্রী শ্রী ঠাকুর আমাকে বললেন, যা তো বড় বউকে জিজ্ঞাসা করে আয় এখন কি করছে। গিয়ে দেখি বড়মাকে স্নান করিয়ে বিছানায় বসিয়ে রাখা হয়েছে, রাঙা পা দুখানির নিচে পা রাখা ছোট চৌকির ওপর। কপালে সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর, লাল পেড়ে শাড়ি পরা, মাথায় ঘোমটা, স্থির শান্ত একটি মেয়ে যেন বসে আছেন। সুন্দর একটি লক্ষ্মী প্রতিমা যেন চারদিক আলো করে আছেন। প্রণাম জানিয়ে বড়মার চরণে নিবেদন করলাম, বড়মা, ঠাকুর পাঠিয়েছেন জানতে আপনি এখন কি করছেন? ধীর মৃদু কণ্ঠে বললেন, বলগা স্নান করে বসে আছি, ঠাকুরভোগ হয়ে গেলে খাবো। এই সংক্ষিপ্ত সামান্য কথা কয়টার ভেতরে যে কী জাদু ছিল, কী আন্তরিকতা ছিল, ভাষায় তা কখনো ব্যক্ত করা যাবে না। আবার দেখি বড়মার মধ্যে সূর্যের তেজ, কী প্রগাঢ় তার ব্যক্তিত্ব, ঠাকুরের প্রতি তার প্রোটেক্টিভ আর্জ কী প্রচণ্ড তেজবিভায় দীপ্ত। এক্ষেত্রে যেন তিনি সিংহবাহিনী। বৈষ্ণব শাস্ত্রে আছে, পীড়িতি পরম বেদ গো সখী, পীড়িতি পরম বেদ। এই ঈশ্বরপ্রীতি বা ঈশ্বর অনুরাগী উপনিষদ বর্ণিত আদিত্য তেজা বেদমাতা গায়ত্রী দ্বিজের তিনি নিত্য আরাধ্যা। আমাদের বড়মাই এই মূর্তিমতী বিদ্যাশক্তি, ঠাকুরের প্রতি টানের সহজ সরল স্বাভাবিক মূর্ত বিগ্রহ, দৈবী চলনের ঘনীভূত চেতন রূপায়ণ। বাংলা 1378 সালের 26শে বৈশাখ সোমবার বেলা 10টায় আমাদের এই বড়মা তার মানবী লীলা সমাপন করে বিদেহিনী হয়ে নিত্যলীলায় মগ্ন হয়েছেন। এক কোঠা থেকে যেন অপর কোঠায় চলে গেলেন। কিন্তু আগের মতো করে আমার এই অন্ধ নয়ন তো আর তাকে দেখতে পাবে না। মা তার অসংখ্য স্মৃতি, বহু পদচিহ্ন বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা মাটিতে রেখে গেছেন। আমরা তাতে যুগ যুগ ধরে মায়ের গায়ের গন্ধ পাব। ইংরাজির 1969 সনের 26শে জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর মহাপ্রয়াণ করেন। আর ইংরাজির 1971 সনের 26শে বৈশাখ কায়ানুসারী ছায়ার ন্যায় তারই অঙ্গজ্যোতি পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা স্বধামে মহাপ্রয়াণ করলেন। যুগ প্রয়োজনে সর্বোচ্চ ধাম থেকে আমাদের এই প্ল্যানেটে নেমে এসে রহস্য গভীর লীলা বিস্তার করে রেখে গেলেন তাদের বংশানুশ্রোতাগণকে, আর তাদের সঙ্গে বহু কৃষ্টি সন্ততি, তাদের রেখে যাওয়া বিপুল আলোক সম্ভার ভবিষ্যৎ তিমির যুগে বিশ্ববাসীকে পথ দেখিয়ে নিয়ে যাবে সেই আনন্দলোকে, বিচ্ছেদ, বিরহ ও মৃত্যুর অতীত তীরে। আমরা বুঝলাম, জানতে পারলাম, কিছুটা হয়তো অনুভূতিতেও আনতে পারলাম। শ্রী শ্রী ঠাকুরই বা কেমন ছিলেন, বড়মাও বা কেমন ছিলেন, আর ঠাকুরের প্রতি বড়মার ভালোবাসা অনুরাগ এ যেন এক অপূর্ব, এক আনন্দবোধের, এক দূরধিগম্য দেশের বস্তুময়। শ্রী শ্রী বড়মা কখনোই শ্রী শ্রী ঠাকুরের কাছে দুঃখ কষ্ট প্রকাশ করতেন না। সেটিকে নিজের মধ্যে চেপে রেখে ঠাকুরের প্রত্যেকটি প্রশ্নের, প্রত্যেকটি পরীক্ষায় তিনি সমাধানও করতেন, আবার উত্তরও দিতেন। তাই তো তিনি আমাদের পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা। আজ এই বিশ্বে দিকে দিকে তার নাম যশ সব ছড়িয়ে পড়ছে। তিনি কে ছিলেন, কতটাই বা ছিলেন, কতটা স্বামীর প্রতি ভালোবাসা থাকলে, স্নেহ মমতা বোধ থাকলে, শ্রদ্ধা থাকলে স্বামীর প্রতি এইগুলো করা যায়। তাই জন্যই স্বামীও ভালোবেসে তাকে এই কবিতাটি উপহার দিয়ে গেছিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো ও সুস্থ থাকবেন। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।